অবস্থান নিয়েছি আগামীকালকের জন্য আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। আজকে যদি দাবি না মানেন, আগামীকাল আপনার সেই যমুনা, সেই প্রেসিডেন্ট ভবন আপনারা কীভাবে কী করতে হয় নেতৃবৃন্দ এবং আমাদের মাননীয় মেয়র খালি মেয়র যারা ইঞ্জিনিয়ার ঘোষণা করলে আমরা সেটা নিতে ঢাকাবাসী প্রস্তুত আছি। এই ব্যাপারে আমরা ঢাকা এবং সকলের সহযোগিতা কামনা করছি। আবার দ্বিতীয়বার বলছি, আপনারা পরশ্রীকাতর হবেন না। আপনারা সেই প্রবাদ পুরুষ প্রবাদ বাক্য যেটা বলতে হয়, ধরাকে সরাজ্ঞান করবেন না। দুদিনে আমরা গত 17 বছর আন্দোলন করে 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 ময়লায় পরিণত হয়েছি, কিন্তু আপনারা ক্ষমতায় এসে নিজেকে ক্ষমতার অনেক বড় কিছু মনে করতেছে, বিশ্বান্বিত হচ্ছেন। শপথ যে করেছেন বাংলাদেশের সংবিধানে যেটা বলা আছে, এতে কি বিরাট গাজন হওয়া যাবে না, রাগ ক্ষোভ প্রতিদিন ইয়ে করা যাবে না, কিন্তু আপনারা সেই সংবিধান হলো আজকে আমরা রাজপথে নেমেছি ইঞ্জিনিয়ার থেকে রায় দেওয়া হয়েছে, কিন্তু আদালতের অমান্য করে আসিফ মাহমুদ সে কি রাজপথে ছিলেন মাত্র বৈষম্য বিরোধী আন্দোলন সামনে। আজকে নগর পিতা এরশাদ সাহেবকে নিয়ে আসিফ মাহমুদ কথা বলবে, এই অধিকার তাকে কে দিয়েছে? সে বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলায় নগর পিতা এরশাদ তার পিতা সাদেক হোসেন খোকাকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটা মানুষ তাকে, কিন্তু যেভাবে রাজনীতি গেছে তার ছেলে সেইভাবেই রাজনীতি করে যাচ্ছে। যখন দক্ষিণ সিটির মেয়র নির্বাচন হয়, যখন নির্বাচন করে বিপুল জয়যুক্ত হয় আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, তো এই তাকে ঠিক মতন যেতে দেয় নাই, লোকজনকে দেয় নাই। তারপরও সিটির মানুষ ইশাকের প্রতিটা কেন অমান্য করা হয়েছে? আজব নগর শপথ গ্রহণ করে তাকে তার অবস্থানে কেন বসানো হয়নি? এটার জবাব বাংলার মানুষ দিবে। থেকে
এখান থেকে ঘোষণা দিয়ে যাব, যাবৎ পর্যন্ত তার আসনে রাজপথে প্রতিটা মিল কারখানা, প্রতিটা কল কারখানা, রিক্সা, ভ্যান, বাস, ট্রাক সম্পূর্ণ বন্ধ করে দিব।